বাহ, কত সুন্দর হয়েছে গো। ও দিদি, কি করতেছো? পেঁয়াজ রসুন মশলা পেষে নিচ্ছেন। আজকে কি রান্না করবেন? গরুর মাংস আর কবুতর। গরুর মাংস আর কবুতরের মাংস। বাহ, এই যে সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম মশলা ফেসে নিচ্ছে, বাটা মশলা রান্না করা হবে গরুর মাংস, তার সাথে কবুতর। আর সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম্য রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতায় আবার কিন্তু আমরা হাজির হয়ে গেছি আপনাদের সামনে মজার কিছু রান্না নিয়ে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আদা রসুন তার সাথে পেঁয়াজ সব কিছু বেটে নেওয়া হচ্ছে, আর এখন জিরা ফেসে নেওয়া হবে। এই যে আমাদের মশলা প্রায় ফেসে নিয়ে শেষ হয়ে যাচ্ছে, এরপর আদা ফেসে নেওয়া হবে। এখানে রসুন তার সাথে জিরা পেঁয়াজ সব কিন্তু ফেসে নেওয়া হচ্ছে। বিশেষ করে গ্রামগঞ্জের যারা রাঁধুনি আছে তারা কিন্তু রান্নার আগে আগে সকল ধরনের আয়োজন কিন্তু একসাথে ফেসে নিয়ে তারপর রান্নাবান্না করে থাকে। বাহ, একদম কত সুন্দর মাংস জাল করে রেখে দিছে। আসলে গ্রামগঞ্জের রাঁধুনিরা কিন্তু তারা এভাবে মাংস জাল করে অনেক দিন রেখে দেয়, আবার সেখান থেকে নিয়ে নিয়ে কিন্তু রান্নাবান্না করে থাকে। কারণ ফ্রিজে গ্রামগঞ্জে কিন্তু ফ্রিজ তেমন একটা দেখা যায় না, আর এই কারণে কিন্তু এই যে মাংসগুলো জাল করে মাংস রান্না করলে সেই মাংস মজা বেশি হয়। হ্যাঁ, সেটা মজা বেশি হয়। হ্যাঁ, এই যে সুপ্রিয় বন্ধুরা, কত মাংস একদম জাল করে কিন্তু নিয়ে রেখে দেওয়া হয়েছে, আর এখন মশলা দিয়ে কষিয়ে মজিয়ে কিন্তু রান্না করা হবে। এরপর রান্না করা হবে কবুতরের মাংস। দেখুন, একদম মশলা পাটায় ফেসে নেওয়া হলো। এই বয়সে এসে কিন্তু বেশ মজার মজার রান্না করে। লবণ দিতেছি, লবণ, এই যে গুঁড়া মশলা দিলাম, হলদি দিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া সব একসাথে কিন্তু এই যে দিয়ে দেওয়া হচ্ছে। বৃষ্টির দিন, চতুর্দিকে অন্ধকার, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাহিরে, আর এর জন্য কিন্তু আমরা একদম রান্নাঘরে বসে বসে রান্না বান্না করতেছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। বাহ, একদম সব মাখিয়ে মাখিয়ে দিয়ে দিবেন। হ্যাঁ, মাখিয়ে দিই। চুলার মধ্যে আগুন দিব।
বেশ সুন্দর সুন্দর খড়ি গো। এই খুরি বিরাট জলে গো, হুম, এই খুরি বিরাট জলে। একদম শুকনা শুকনা খড়ি। বৃষ্টির দিনে কিন্তু খড়ি শুকানো অনেক কষ্টের, তাই গ্রামগঞ্জের মহিলারা কী করে, যখন রোদ ওঠে তখন গাছ থেকে খড়ি সংগ্রহ করে সেগুলো রোদে শুকিয়ে রেখে দেয়। ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল। আজকেও কিন্তু সম্পূর্ণ রান্না এই বৃষ্টির মধ্যেই করতে হবে। বিশেষ করে এবছর যেন বৃষ্টি থামছেই না, শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। দেখুন এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, একদম মুষলধারে বৃষ্টি শুরু হবে এখন। মাটির চুলায় দেখুন কত সুন্দর মাটির চুলা। আসলে মাটির চুলা রান্না করলে বেশ মজার হয়। আর গ্রামগঞ্জের বয়স্ক যারা আছে তারা কিন্তু বেশ মজা করে কিন্তু রান্না করে থাকে। তেল দিতে এখন তাহলে ধুইরালো, পরে জিরা দিতেছি। একদিকে বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে আমরা রান্না বান্না করতেছি। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত বৃষ্টি হচ্ছে আর তার সাথে হচ্ছে আমাদের রান্না। জিরা দিতেছি, জিরা, দারুচিনি, এলাচ। গরম মশলা, হ্যাঁ, জিরা, ডালচিনি, এলাচ, লং সব একসাথে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। রেখে দিলাম। একদম মশলার সাথে মাংসগুলো মিক্সড করে নেওয়া হচ্ছে, হ্যাঁ। মিক্স করে দিলাম। একটু মৌদি মজাইতেছি, কষাইতেছি। বাহ, কত সুন্দর কালার আসছে গো। এখন একটু ঢাইকে দিই। আর এখন ডেকে দেওয়া হবে, বেশ সময় জাল করলেই, হ্যাঁ, তারপর ঝোল দিয়ে দেওয়া হবে। বিশেষ করে গরুর মাংস রান্না করলে একটু জাল বেশি দিতে হয়, আর বেশি জাল করলে কি হয়, গরুর মাংস একদম নরম নরম হয়ে যায়। চুলায় খুঁড়ি দিতেছি। কষানো হইতেছে। একদম তেলাক্তক মাংস, তাই না? হ্যাঁ, একদম তেলাক্তক মাংস, এর জন্যই একদম থামা থামা হয়ে যাচ্ছে। দেখো কবুতরের গোস্ত কই? এই যে বাউ করতেছি।
এই যে কবুতরের মাংস কিন্তু যদি রেখে দিচ্ছে মাংসের মধ্যে দিতেছি। বাটিতে, হ্যাঁ, এনে একটু সৌদাতে হলে একটু আর একটু ঝোল দেওয়া হচ্ছে। তো ঝোল ঝোল থামা থামা থাকবে, হ্যাঁ। কবুতরের মাংস আপনি দেখাইতে পারবেন। এখন একটু ঢেকে দিই। হ্যাঁ, ঢেকে দিলাম। কবুতরের মাংস রসুন দিয়াম, পেঁয়াজ দিয়াম, এই যে কবুতরের মাংস একদম রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করা হবে, হ্যাঁ। ভাজা করবো। এর মধ্যে দিয়া ভাজা ভাজা করে রাখবো। আমার দাও কেটে নিবি। একদিকে আমাদের গরুর গোস্ত হচ্ছে, আর অন্যদিকে এই যে কবুতরের মাংস ভাজা ভাজা ভুনা করার জন্য এখন কিন্তু রেডি করে নেওয়া হচ্ছে। আপনার গরুর গোস্ত পাকানোর সাথে সাথে কিন্তু আমরা এই যে কবুতরের মাংসের একদম ভাজা ভুনা তরকারি বা ভুনা বিরান শুরু করে দেব। বাবা বাবা বাহ, একদম ছোট ছোট করে কুচি কুচি করে এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। পেঁয়াজ কেটে নেওয়ার পর এখন রসুন কেটে বেছে নেওয়া হচ্ছে। কাটতেও আছি, চুলা জাল দিতেছি, কাটতেও আছি। একসাথে দুই কাজ হচ্ছে, একদিকে গরুর মাংসের কষানো ঝোল, আর অন্যদিকে কবুতরের মাংসের জন্য পেঁয়াজ রসুন সব কেটে বেছে নেওয়া হচ্ছে। ভাজা করবো কালকে ওদিন আর বাহ, একদম বলকে বলকে উঠতেছে গো। ও জিডি একদম গ্রান সরাই হাসছেন তো। স্বাদ না হলে বেটা খাউন যায়। গরম মশলা, এলাচ, দালচিনি, এগুলা এটি হচ্ছে আসল বুঝতে পেতে। হয়ে গেছে, হ্যাঁ। আর আর একটু আপনার জাল হবে। বিশেষ করে এটা কিন্তু জাল করে রেখে দেওয়া মাংস, আর জাল করে একদিন রেখে দিলে সেই মাংস রান্না করলে সেটা কিন্তু অনেক মজার হয়। একটু ঢেকে দিই। এটা হয়েছে। হয়েই তো বুঝি তো, হয়ে গেছে। অল্প তরকারি হয়ে গেছে। মাখানো মাখানো হয়ে গেছে। মাখা মাখা হয়ে গেছে একবারে গো। দেখুন তরকারি কি কালার আসছে, আর তার সাথে যে গ্রান ছড়াইছে,
বৃষ্টি ভেজা দিনে এমন যদি তরকারি হয় তার সাথে গরম ভাত, হ্যাঁ একদম অনায়াসে কিন্তু 2 থালা ভাত খেয়ে নেওয়া যাবে। রেখে দিয়ে নামাই হ্যাঁ এনে মশলা দিয়ে দিই। এদিকে কবুতরের মাংস কিন্তু বারবার ধৌত করে রেখে দেওয়া হলো। আর এখন মশলা দেওয়া হবে, বাটা মশলা, গুঁড়ো মশলা সকল কিছু দিয়ে একবারে দিয়ে দেওয়া হবে, ভাজা ভাজা করে পাকানো হবে। জিরা দিতেছি, পেঁয়াজ দিতেছি, সব কিছু দিলাম। বাহ, সকল আয়োজন দিয়ে দেওয়া হইলো। আমরা লবণ দিলাম, এটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা তরকারি পাকানো হইলো, একদম ভুনা ভুনা করে। হ্যাঁ তেলাক্তক মাংসগুলো উপরে উঠে গেছে, আর বড় নিজান যে মাংসগুলো আছে সেগুলো নিচে চলে গেছে। এই যে নামানো হলো। দুধ আর তেল, সুপ্রিয় বন্ধুরা, গ্রামগঞ্জের মানুষেরা কিন্তু বেশ অল্প তেলেই রান্না করে থাকে। এরপরেও কিন্তু রান্নাগুলো হয় বেশ নান্দনিক এবং মজাদার, কারণ তারা প্রত্যেকটি রান্না অনেক সময় নিয়ে, ধৈর্য নিয়ে একদম বাটা মশলা দিয়ে মাটির চুলায় রান্না করে থাকে। বাহ, দেখো একদম বুঝতো কবুতরের গোস্ত একদম ভাজা ভাজা করে নেওয়া হবে। হ্যাঁ ভাজা ভাজা করলাম। একবার করে মসমস হয়ে যাবো এটা তরকারি, মসমসে হয়ে যাবে। হ্যাঁ কবুতরের মাংস তো এমনি মসমসা। হ্যাঁ এই মসমস এটা আমরা রাইখে দিলাম। মাখা মাখা হয়েছে গো। এই যে দেখুন, যেটি বয়স্ক মানুষ নাতি নিয়ে খাওয়া দাওয়া করবে কত সুন্দর করে। হ্যাঁ এই যে গরু গোস্ত পাকানো হলো, আর এদিকে কবুতরের মাংস কিন্তু একদম প্রায় সিদ্ধ হয়ে গেছে, একদম পানিটা টেনে নিয়ে কিন্তু একদম মচমচে করে ভাজা ভাজা করে নেওয়া হবে। বাহ, একদম বুনা বুনা হয়ে গেছে গো। আরো পানি টানবে। একদম আগুনও ধরছে গো মাটির চুলায়। দেখুন কত আগুন জ্বলতেছে, আর বয়স্ক এই বয়সে এসে কিন্তু কত সুন্দর চুলা তৈরি করছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম
গ্রাম বাংলা রান্না আপনাদের সামনে তুলে ধরতেছি। আমরা প্রতিদিনই কিন্তু আপনাদের সামনে গ্রাম বাংলা রান্না তুলে ধরি। আজকে গ্রাম ও পরিবেশে বৃষ্টি ভেজা দিনে কিন্তু এই বয়স্ক এই বয়সে এসেও কিন্তু রান্না করতেছে বেশ মজার মজার রান্না। গরুর মাংসের কষানো ঝোল, তার সাথে রয়েছে কবুতরের একদম ভাজা ভাজা মাংস ভুনা। হয়ে গেছে প্রায়, আর কিছুক্ষণের মধ্যে এটা নামানো হবে। আর আজকে আমাদের বয়স্ক জেরির হাতে রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, কত সুন্দর হয়েছে গো। রসুন পেঁয়াজ দিয়া শুধু ভুনা রসুন আর পেঁয়াজ দিয়ে একদম ভুনা ভুনা করা হলো। হয়েছে। তাহলে যদি আজকে আসি, আচ্ছা, দেখা হবে অন্য আরেকদিন।